মহাভারতের যুদ্ধের সময় হনুমান অর্জুনের রথে উপস্থিত ছিলেন। তখন এমন কিছু ঘটনা ঘটেছিল যা দেখে হনুমান প্রচণ্ড রেগে গিয়েছিলেন। তিনি এত জোরে গর্জন করতে থাকেন যে যুদ্ধক্ষেত্রে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। কৌরব সেনারা পালিয়ে যেতে শুরু করে। পাণ্ডব সেনারাও ভয়ে সংকুচিত হয়ে যায়। কর্ণ তার রাগের জন্য বিখ্যাত ছিলেন। যুদ্ধ চলাকালীন কর্ণ অর্জুনের ওপর তীব্র তীর বর্ষণ শুরু করেন। যখন এটি অর্জুনের তেমন ক্ষতি করতে পারেনি, তখন কর্ণ ক্ষিপ্ত হয়ে প্রচণ্ড তীর বর্ষণ শুরু করেন। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কর্ণ লক্ষ্য করেননি যে তার তীরগুলি কোথায় যাচ্ছে। তীরের এই ঝড় এতটাই তীব্র ছিল যে কর্ণ দেখেননি যে তার তীর কৃষ্ণকেও আঘাত করছে। যুদ্ধের নিয়ম ছিল সারথীর ওপর আক্রমণ করা যাবে না, কিন্তু কর্ণের তীর কৃষ্ণকেও আঘাত করে এবং তাকে রক্তাক্ত করে। এটি দেখে হনুমান অত্যন্ত রাগান্বিত হয়ে ওঠেন। হনুমান তখন কর্ণকে মারার জন্য দৌড়ানোর সিদ্ধান্ত নেন। অবস্থাটি এতটাই গুরুতর হয়ে ওঠে যে হনুমানের গর্জনে কৌরব সেনারা ভীত হয়ে পড়ে। এমনকি পাণ্ডব সেনারাও মনে করতে থাকেন যে বড় কোনো বিপর্যয় ঘটতে চলেছে। হনুমানের এই রাগ দেখে কৃষ্ণ তাকে সতর্ক করেন। তিনি বলেন, যদি তুমি কর্ণের দিকে এভাবে তাকিয়ে থাকো তাহলে সে তো তোমার দৃষ্টিতেই মারা যাবে। তখন কৃষ্ণ তাকে স্পর্শ করে শান্ত করেন। কৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দেন যে এটি ত্রেতাযুগ নয় এবং তাকে শান্ত থাকা উচিত। যদি হনুমান কর্ণকে হত্যা করতেন তবে যুদ্ধের ফলাফল তখনই বদলে যেত। কৃষ্ণ হনুমানকে অর্জুনের রথের পতাকার ওপর বসার পরামর্শ দেন। এতে নিশ্চিত হয় যে কৌরবদের তীর অর্জুনের রথকে ক্ষতি করতে পারবে না, কারণ হনুমানের ওজন রথকে স্থির রাখতে সাহায্য করবে। হনুমান অর্জুনের রথে অবস্থান করায় অর্জুন যুদ্ধের জন্য বিশেষ শক্তি ও সাহস পান। এটি শুধু তার আত্মবিশ্বাসেই বাড়ায়নি, বরং নিশ্চিত করেছিল যে তিনি যুদ্ধ চালিয়ে যেতে পারবেন। হনুমানের উপস্থিতি পাণ্ডবদের জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুদ্ধ শেষ হওয়ার পর যখন হনুমান রথ থেকে নেমে যান, তখন রথটি বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে যায়। তখন সবাই এতে অবাক হয়ে যান। কৃষ্ণ তখন জানান যে রথে অনেক তীর ও অস্ত্র লেগেছিল, কিন্তু হনুমানের উপস্থিতির কারণে রথ সুরক্ষিত ছিল। যদি হনুমান না থাকতেন রথ অনেক আগেই ধ্বংস হয়ে যেত। অর্জুনের এই বিশেষ রথটি তাকে দিয়েছিলেন কৃষ্ণই। এটি একটি
বিশেষ রথ যা আগুনদেব দিয়েছিলেন। অর্জুন ও কৃষ্ণ যখন খাণ্ডব বন দহন করেছিলেন তখন আগুনদেব এই রথ প্রদান করেন। হ্যালো ফ্রেন্ডস, মহাভারত সংক্রান্ত এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তো নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই।